আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা আল্লাহ পাকের মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে তোমাদেরকে তোমাদের শ্রেণীর আরবি প্রথম পত্র আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়া আরবি সাহিত্য থেকে কয়েকটি ক্লাস আমরা করেছি। আজকে আমি তোমাদের আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া নামক তোমাদের বই থেকে, কিতাব থেকে একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ফাসলুল আউয়াল আজ-জামায়ের আর দাসুল রাবে, চতুর্থ পাঠ, আসমা ও গায়র মুতামাক্কিনের একটি অংশ। আল ফাসল আউয়াল আজ-জামায়ের, জমির সম্পর্কে। জমির কাকে বলে, জমির কত প্রকার, কি তোমরা বোর্ডে দেখতে পেরেছ যে জমির কাকে বলে, উহা কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা আমি আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। তবে তোমাদের পাঠ্য বইয়ে এ সম্পর্কে কী লেখা আছে একটু পড়ে নেই। জমিরের পরিচয়। জমির শব্দের অর্থ সর্বনাম। জমির শব্দের অর্থ সর্বনাম। এর সংজ্ঞা হলো, পারিভাষিক সংজ্ঞা হলো, হুয়া কালিমাতুন তাহুল্লু মাহাল্লাল ইসমে ওয়া যালিকা মা'না মিন তাকরিল ইসমে। অর্থাৎ এসএমকে বারবার উল্লেখ না করে বা তার পরিবর্তে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলা হয়। যেমন আনা, আমি, নাহনু, আমরা, হুয়া, সে, আন্তা, তুমি ইত্যাদি। সকল প্রকার জমির সবসময় মবনি হয়। এদের শেষে এরাব এর কোনো পরিবর্তন হয় না। জমিরের প্রকার। জমির প্রথমত তিন প্রকার: জমিরে মারফু, জমিরে মানসুব, জমিরে মাজরুর। কিন্তু ব্যবহারচিত জমির সর্বমোট পাঁচ প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল, যে জমিটি রফায়ের স্থলে ব্যবহৃত হয় এবং ফেল এর সাথে যুক্ত হয় তাকে জমিরে মারফু মুত্তাসিল বলে। যেমন আকাল না, আমরা আহার করলাম। দুই নম্বর জমিরে মারফুয়ে মুনফাসিল, যে জমিটি রফায়ের স্থলে আসে এবং স্বতন্ত্রভাবে ব্যবহার হয় তাকে জমিরে মারফুয়ে মুনফাসিল বলে। যেমন হুয়া ইয়ানসুরু, সে সাহায্য করে। তিন নম্বর জমিরে মানসুবে মুত্তাসিল, যে জমিটি নসবের স্থলে আসে এবং ফেল বা অন্য কোনো আমেলের সাথে সংযুক্ত হয় তাকে জমিরে মানসুবে মুত্তাসিল বলে। যেমন নাসারকা, সে তোমাকে সাহায্য করলো। চার নম্বর জমিরে মানসুবে মুনফাসিল, যে জমির মাফউল হিসেবে নসবের স্থলে ব্যবহৃত হয় এবং ফেল থেকে পৃথকভাবে আসে তাকে জমিরে মানসুবে মুনফাসিল বলে। যেমন ইয়াকা বা ইয়া দরাবতা, তুমি আমাকে মারলে। পাঁচ নম্বরে জমিরে মাজরুরে মুত্তাসিল, যে সর্বনাম জরের স্থলে ব্যবহার হয় অর্থাৎ হারফে জার বা মুজাফ এর সাথে সংযুক্ত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। যেমন কিতাবি, আমার কিতাব, ইলাইহি, তার নিকট ইত্যাদি। এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের অংশ। এখন আমি তোমাদেরকে জমির কাকে বলে, উহা কত প্রকার, কি প্রশ্ন আকারে তোমাদেরকে আজকে দেব। আশা করি তোমরাও খুব মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে বসে এই প্রশ্নটি তোমরা মুখস্থ করবে। দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে জমির কাকে বলে। উত্তর হচ্ছে জমিরের আবিধানিক অর্থ। জমিরের আবিধানিক অর্থ। জমির আবিধানিক অর্থ। তো দেখো, জমির শব্দটি এক বচন। শব্দটি এক বচন। এর বহু বচনে জামা এরো। এর আবিধানিক অর্থ আবিধানিক অর্থ হচ্ছে কি? মন, হৃদয়, তা বিবেক,
আর ব্যবহারিক অর্থে ব্যবহারিক অর্থে সর্বনাম। ব্যবহারিক অর্থে কি হয়? সর্বনাম হয়। তাহলে জমির আবেদন করতে কি হলো? জমির শব্দটি এক বচন, বহু বচনে, এর বহু বচনে জামায়ের আবেদনের অর্থ মন, হৃদয়, বিবেক। আর ব্যবহারিক অর্থে কি হয়? সর্বনাম ইত্যাদি। বাস। তারপরে জমিরের পারিভাষিক সংজ্ঞা। জমির এর পারিভাষিক সংজ্ঞা। জমিরের পারিভাষিক কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থকার বলেন, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থকার বলেন, তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা আছে, হুয়া কালিমাতুন তাহুল্লু মাহাল্লুল ইসমে ওয়া যালিকা মানাআন মিন তাকরারিল ইসমে। অর্থাৎ এসএমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলে। দেখতে পেরেছ? তোমরা এই প্রশ্নটি ভালো করে শিখবে। আমি আবার জমির কাকে বলে এতটুকু প্রশ্ন উত্তর লিখলাম। দেখো, জমিরের আবিধানিক অর্থ, জমির শব্দটি এক বচন, বহু বচনে জামায়ের, বহু বচন কি? জামায়ের। আবিধানিক অর্থ হচ্ছে মন, হৃদয়, বিবেক। জমির শব্দের অর্থ মন, হৃদয়, বিবেক। তবে ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার ক্ষেত্রে কি হয়? সর্বনাম। ব্যবহারিক অর্থে কি হয়? সর্বনাম। জমির অর্থ সর্বনাম। এই হচ্ছে জমিরের আবিধানিক অর্থ। তারপর আমরা পারিভাষিক সংজ্ঞা, জমিরের পারিভাষিক সংজ্ঞা। আমাদের বইয়ের নাম কি? কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। বইয়ের নাম কি? কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া গ্রন্থকার বলেন, হুয়া কালিমাতুন তাহুল্লু মাহালুল ইসমে ওয়া যালিকা মা'না মিন তাকরিল ইসমে। যে এসএমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দে ব্যবহার করা হয় তাকে জমির বলে। তাকে বলে জমির বলে। এখন জমিরের প্রকার। জমিরের প্রকার আমরা প্রথমত লিখি, জমির প্রথমত দুই প্রকার। জমির প্রথমত দু প্রকার। জমির প্রথম দুই প্রকার। এক নম্বর কি? জমিরে মুত্তাসিল, মুত্তাসিল। দুই নম্বর মুনফাসিল। এক নম্বর জমিরে মুত্তাসিল, দুই নম্বর জমিরে মুনফাসিল। এখন জমিরে মুত্তাসিলের সংজ্ঞা। এই দেখো, জমিরে মুত্তাসিলের সংজ্ঞা। জমিরে মুত্তাসিল বলা হয়, জমিরে মুত্তাসিল ওই জমিরকে বলা হয়
যা এককভাবে ব্যবহার হয় না, যা এককভাবে ব্যবহার হয় না। জমিরে মুত্তাসিল বলা হয় ওই জমিরকে যা এককভাবে ব্যবহার হয় না। এই মুত্তাসিল আবার 3 প্রকার। তাহলে আমরা এই দিকটা সবাই শিখে নিলাম তো, তোমরা ভালো করে খাতা তুলে নিবে। এখন আমি এই অংশটুকু আবার মুছে ফেললাম। এই জমিরের প্রকার পর্যন্ত এখানে রাখলাম। জমিরে মুত্তাসিল আবার 3 প্রকার। জমিরে মুত্তাসিল আবার 3 প্রকার। 1 নম্বরে মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল তথা ফাইল বা নায়েবে ফাইল এর জমির যা ফেল এর সাথে মিলিত হয়, যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় যথা বা যেমন নাসার তু, অর্থ কি নাসার তু আমি সাহায্য করলাম, যেমন নাসার তু। এই তুলে জমিরে মুত্তাসিল মরফুয়ে মুত্তাসিল। 2 নম্বরে মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল মানসুব মুত্তাসিল যা আমেলের সাথে মিলিত হয়ে আসে, যা আমেলের সাথে মিলিত হয়ে আসে, যেমন কি নাসারানি, সে আমাকে সাহায্য করলো, যেমন নাসারানি। 3 নম্বর মাজরুরে মুত্তাসিল। মাজরুরে মুত্তাসিল যে জমিরের পূর্বে জর এর আমল থাকে, জর এর আমেল থাকে, মিলিত থাকে, যেমন লি, যেমন কি লি, যে আমার জন্য, লি মানে কি আমার জন্য। তাহলে জমির এর প্রকার, জমির প্রথমত 2 প্রকার, একটা কি মুত্তাসিল, 2 নম্বরে মুনফাসিল। জমিরে মুত্তাসিল এর সংজ্ঞা হচ্ছে জমির মুত্তাসিল ওই জমিরকে বলা হয় যা এককভাবে ব্যবহার হয় না, তারপর হচ্ছে জমিরে মুত্তাসিল আবার 3 প্রকার। জমিরে মুত্তাসিল মারফুয়ে মুত্তাসিল তথা ফাইল এবং বা নায়েবে ফাইলের জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যেমন নাসারতু। মানসুবে মুত্তাসিল জমিরে মানসুবে মুত্তাসিল 2 নম্বর যা আমেলের সাথে মিলিত হয়ে আসে বা ব্যবহার হয়, যেমন নাসারানি। 3 নম্বরে মাজরুরে মুত্তাসিল অর্থাৎ যে জমিরের পূর্বে জর এর আমল মিলিত থাকে, যেমন লি। এই গেল প্রথমত জমিরে মুত্তাসিলের আলোচনা। এরপর আসে কি জমিরে মুনফাসিল।
তারপরে 1 নম্বর হচ্ছে জমিরে মুত্তাসিল আলোচনা, 2 নম্বর জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল ওই জমিরকে বলে জমিরে মুনফাসিল ওই জমিরকে বলে যা এসএম ও ফেল থেকে পৃথকভাবে ব্যবহার হয়। যা এসএম ও ফেল থেকে পৃথকভাবে ব্যবহার হয়। এই জমিরে মুনফাসিল আবার 2 প্রকার। জমিরে মুনফাসিল আবার 2 প্রকার। জমিরে মুনফাসিল আবার জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল আবার 2 প্রকার, যথা 1 নম্বর মারফুয়ে মুনফাসিল। মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল যথা যেমন হুয়া, যেমন কি হুয়া বা নাহনু। হুয়া মানে সে, নাহনু মানে আমরা, নাহনু ইত্যাদি। 2 নম্বর মানসুবে মুনফাসিল। কি মানসুবে মুনফাসিল, যেমন ইয়াহু, যেমন ইয়াহু বা ইয়ানা, ইয়াকা, ইয়া, 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 ইয়াহু ইত্যাদি। তাহলে এখানে আমাদের জমিরের আলোচনা মোটামুটি শেষ হলো। তাহলে আমি তোমাদেরকে আরেকবার এই জমির সম্পর্কে প্রশ্নটা আরেকবার তোমাদেরকে কি বলে দিচ্ছি। জমি কাকে বলে? জমির শব্দটি 1 বচন বহু বছরে জামায়ের। জমির শব্দটি 1 বচন বহু বছরে জামায়ের। এর আবিধানিক অর্থ মন, হৃদয়, বিবেক। মন, হৃদয়, বিবেক। আর ব্যবহারিক অর্থে কি? ব্যবহারিক অর্থে সর্বনাম। ব্যবহারিক সর্বনাম। জমির শব্দের পারিভাষিক সঙ্গে কি? জমির শব্দের পারিভাষিক সঙ্গে হচ্ছে কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। গ্রন্থকার বলেন কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আমাদের যে বইটার নাম কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। গ্রন্থকার বলেন হুয়া কালিমাতুন তাহুল্লু মাহালুল ইসমি ওয়া যালিকা মানআন মিন তাকরারিল ইসমি ওয়া যালিকা মানআন মিন তাকরারিল ইসমি। অর্থাৎ জমির বলা হয় যে এসএমকে বারবার উল্লেখ না করে, যে এসএমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দে ব্যবহার করা হয় তাকে বলা হয় জমির। তাকে কি বলা হয়? জমির বলা হয়। তারপরে হচ্ছে জমিরের প্রকার। জমির প্রথমত 2 প্রকার। জমির প্রথমত 2 প্রকার। 1 নম্বরে মুত্তাসিল, 2 নম্বরে মুনফাসিল। জমিরে মুত্তাসিল, জমিরে মুনফাসিল। জমিরে মুত্তাসিল কাকে বলে তা নিয়ে আলোচনা। জমিরে মুত্তাসিল বলা হয় ওই জমিরকে যে এককভাবে ব্যবহার হয় না, যে এককভাবে কি ব্যবহার হয় না, বরং ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। জমিরে মুত্তাসিল যা এককভাবে ব্যবহার হয় না। এটা আবার জমিরে মুত্তাসিল আবার 3 প্রকার। জমিরে মুত্তাসিল আবার 3 প্রকার। কি কি? জমিরে মারফুয়া মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। এই যে মারফুয়া মুত্তাসিল তথা ফাইল বা নায়েবে ফাইলের জমি যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, যেমন নাসারতু। তারপর জমিরে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল যা ফাইল আমেল এর সাথে মিলিত হয়ে ব্যবহার, নাসারানি। 3 নম্বরে মাজরুরে মুত্তাসিল, যে জমিরের পূর্বে জ্বর এর আমল মিলিত থাকে তাকে মাজরুরে মুত্তাসিল বলে, যেমন লি। তারপর হচ্ছে কি জমিরে মুনফাসিল আলোচনা। প্রথমত জমির 2 প্রকার। 1 নম্বর জমিরে মুত্তাসিল, তো মুত্তাসিল আবার 3 প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। জমিরে মুত্তাসিলের আলোচনা শেষ। এখন জমিরে মুনফাসিলের আলোচনা।
তো জমিরে মুনফাসসিল, জমির মুনফাসসিল ওই জমিকে বলে যা এসএম বা ফেলের সাথে মিলিত হয়ে থেকে পৃথক আলাদা হয়, যে এসএম বা ফেল থেকে পৃথকভাবে ব্যবহার হয় জমিরে মুত্তাসিল। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ ইত্যাদি। তো জমিরে মুনফাসিল ওই জমিরকে বলে যা এসএম ও ফেল থেকে পৃথকভাবে ব্যবহার হয়। জমিরে মুনফাসিল আবার দুই প্রকার, জমিরে মুনফাসিল আবার কয় প্রকার? দুই প্রকার। যেমন জমিরে মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুনফাসিল যেমন হুয়া, নাহনু, আনা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না বা নাহনু, আনা ইত্যাদি। আর জমিরে মানসুবে মুনফাসিল, মানসুবে মুনফাসিল যেমন ইয়াহু, ইয়া ইত্যাদি। তাহলে আমরা মোটামুটি ছোট্ট আকারে জমির কাকে বলে, জমির কত প্রকার ও কি কি উদাহরণসহ আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শুধু জমির সম্পর্কে এই প্রশ্ন থাকবে। তোমরা বাসায় বসে এই প্রশ্নটি ভালো করে তোমরা শিখবে। আমরা ইতিপূর্বে তোমাদের হাতে যে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিলাম অষ্টম শ্রেণীর জন্য, এই অষ্টম শ্রেণীতে সংক্ষিপ্ত সিলেবাসে আরবি দ্বিতীয় পত্রের মধ্যে এই জমির কাকে বলে, জমির নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে, একটা তোমাদের অধ্যায় আছে, সেটা তোমাদের সিলেবাসে আছে। তাই আমি সংক্ষিপ্ত সিলেবাস থেকে এই জমির সম্পর্কে আজকে আলোচনা করলাম। আজকে তোমাদের জন্য এই পাঠটুকু রইল। তোমরা বাড়িতে বসে এই জমির কাকে বলে, জমির কত প্রকার কী কী উদাহরণ সহ তোমরা ভালো করে এই প্রশ্নটি ভালো করে জব্দ করবে। আশা রাখি তোমরা এই প্রশ্নটি ভালো করে শিখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।